আফগানিস্তান হুদাই কষ্ট করে 295 রান করছে। এই বাঙ্গিগুলারে 150 রান টার্গেট দিল, ম্যাচটা হারতো। এক সাইড বাদে আর কোনোটারই মনে হয় নাই ব্যাটসম্যান, মনে হয় জীবনে ব্যাট ধরে নাই। ভাই এগুলো ইন্টারভিউতে এসে নিজেদেরকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করে, অথচ এগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ারের ওইটাও হওয়ার যোগ্য না। জাস্ট স্কোরগুলো দেখেন, 7, 8, 9, 10, মনে হইতাছে কারো ফোন নাম্বার। এর চেয়ে ভালো তো ভাই উইমেন্স টিম খেলে, ওরা তো জানে কিভাবে 50 ওভার ব্যাটিং করা লাগে। কালকে সাউথ আফ্রিকার বিপক্ষে কইরাও দেখাইছে। 50 ওভার খেলার মতো সামর্থ্য নাই আমাদের ব্যাটসম্যানদের। এক সাইব বাদে বাকিদের ব্যাটিং যদি খেয়াল করেন, সবাই খালি অন্য প্রান্তে প্রেসার বাড়াইছে সাইবের উপরে। এই যেমন প্রথম দিকে নাইম শেখ 23 বলে 7 রানের এক দুর্দান্ত ইনিংস। নাইমের মধ্যে যে বাংলাদেশ টিম কি খুঁজে পায়, প্রথমে টি-20-তে, তারপর এখন ওডিআইতে। ভাই এটারে বাদ দেন ভাই, এটা চলবো না। এগুলোর ডোমেস্টিকই খেলান, ডোমেস্টিকের বাইরে ভাই এগুলো এগুলো ইন্টারন্যাশনালে কোনো কামের না। তার উপরে আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে কিনা ইন্টারভিউতে নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ডাব্বা। আরেকজন নুরুল হাসান সোহান, যার কিনা ওডিআইতে অ্যাভারেজ 85 রান, কিন্তু তার বেস্ট স্কোর হলো 45। যাকে দলে নেওয়ার জন্য কত ধরনের পোস্ট, কত ধরনের কথা, কিন্তু সেই লাস্ট পর্যন্ত ডাব্বা। লাইক এই দলটা 2027-এ বিশ্বকাপ খেলবে কোনো মতেই সম্ভব না। এবং কোনো মতে যদি কোয়ালিফায়ার্স থেকে উঠা বিশ্বকাপে টিকেও যায়, একটা ম্যাচও জিতবে না। এবং এখনই সময় এই দলটারে সম্পূর্ণ চেঞ্জ করেন। এই ক্যাপ্টেন মিরাজ থেকে শুরু করে যেগুলো আছে উপরে থেকে নিচ পর্যন্ত সবগুলোরে চেঞ্জ করেন।